এবং তারা কি বলছেন? প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশ সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, অর্থাৎ এটি মূলত দুটি ধাপে শুরু হচ্ছে। প্রথম যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিছুক্ষণ আগে মূলত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা আমরা দেখেছি যে ধীরে ধীরে আসতে শুরু করেছে এবং কেন্দ্রীয় নেতাদের মূলত সেটি ৩টার সময় যদি এই মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ সমাবেশে যে নেতারা বক্তব্য দেবেন সেটি ৩টায় হওয়ার শুরু কথা ছিল, কিন্তু আমরা দেখেছি যে ৩টা থেকেই নেতারা আসা শুরু করেছেন এখন পর্যন্ত। এবং আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি এখন মঞ্চে এসে পৌঁছায়নি, কিন্তু আমরা দেখছি যে এই সার্কিট হাউসের পুরো মাঠ কিন্তু এর মধ্যেই কানায় কানায় ভরে উঠেছে। আমরা সকাল থেকেই সংবাদ জানানোর চেষ্টা করছিলাম এবং তখন দেখেছি যেহেতু রোদ্রের প্রচণ্ড তাপ এবং এই অঞ্চলে তাপপ্রবাহ চলছে, সেক্ষেত্রে মানুষ তারা যে একটি ছায়ার জন্য আশ্রয় নিয়েছিল এখানে প্রবেশ করে করে, কিন্তু এরপরে আমরা যখন দেখলাম যে নেতারা প্রবেশ করা শুরু করেছে এবং তারা মাইকে ঘোষণা দিচ্ছেন যে সবাই যেন এই যে মাঠে এসে অবস্থান নেন, এরপরে আমরা দেখলাম যে বড় বড় মিছিল নিয়ে, ছোট মিছিল নিয়ে, মাঝারি ধরনের মিছিল নিয়ে কিন্তু এই যে বিএনপির এবং ঢাকা এবং খুলনা এবং বরিশাল এই অঞ্চলের অর্থাৎ এই বিভাগের সকল পর্যায়ের নেতাকর্মীরা ধীরে ধীরে এই অঞ্চলে আসা শুরু এই মাঠটিতে আসা শুরু করেছেন। এবং আরেকটি বিষয় আমরা যেটি দেখলাম যে এটি মূলত যেহেতু তরুণদের প্রাধান্য দিয়ে এই সমাবেশটি করছে বিএনপি, সেখানে যারা এখানে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা অধিকাংশই বলছেন যে আগামী দিনে যে ভোটের রাজনীতি এবং ভাতের রাজনীতি সেখানে তরুণরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এবং দীর্ঘদিন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বা এই যে আওয়ামী লীগের 15.5 বছরে ভোটাধিকার তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেটি যেন দ্রুত সময়ের মধ্যে সেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা অন্তর্বর্তী সরকার করে দেয়, সেই আহ্বান তারা এখানে জানাচ্ছেন। এবং শুধু ভোটের অধিকারেই নয়, এই তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, সকল ধরনের অধিকার প্রতিষ্ঠায় তারা আসলে এই সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতারা কি ধরনের বার্তা দেন সেটি তারা এখানে শুনতে এসেছেন। এবং আমরা কিন্তু এই সমাবেশকে ঘিরে বিএনপির এক দীর্ঘদিনের প্রস্তুতি দেখেছি। এটি কিন্তু বিএনপির একটি ধারাবাহিক যে কর্মসূচি, ধারাবাহিক সমাবেশ, তারই একটি অংশ। এবং এখানে মূলত আমরা যে বিষয়টি দেখলাম যে সকল ধরনের কিন্তু আয়োজন সব সম্পন্ন হয়ে গিয়েছে প্রায় আমরা 2 ঘন্টা আগে, সেটিও জানিয়েছিলাম। এবং এখানে মূলত এখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশনা চলছে। এই পর্ব শেষ হলেই মূলত বিভিন্ন পর্যায়ের অর্থাৎ বিএনপির যে নেতারা আছেন, যুব দলের নেতারা, ছাত্র দলের নেতারা, স্বেচ্ছাসেবক দলের নেতারা এবং কেন্দ্রীয় নেতারা, তারা আসলে মূলত এখানে কথা বলবেন এবং বক্তব্য রাখবেন। যারা এখানে যোগ দিয়েছেন প্রত্যেকের একটি প্রত্যাশা যে তারা বলছেন যে আগামী দিনে তরুণদের কিভাবে বিএনপি প্রাধান্য দিবে বা তারুণ্য নির্ভর একটি বাংলাদেশ বিনির্মাণে বিএনপি কি ধরনের এজেন্ডা দিবে সেটি তারা আসলে শুনতে এখানে এসেছেন এবং তারা সেই লক্ষ্যে সেটিকে বাস্তবায়ন করার জন্যই কাজ করবেন বলে তারা এখানে মনে করছেন। এই ছিল এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা থেকে খুলনার যে সমাবেশ, খুলনার সার্কিট হাউস থেকে সবচেয়ে সমাবেশস্থলের প্রবেশ মুখে আছেন সহকর্মী রামিন চৌধুরী যুক্ত। তার সঙ্গে রামিন জানাবেন যে তারুণ্যের সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা কি বলছেন এবং যে উচ্ছ্বাস এতদিন পরে সেটা কেমন দেখছেন? শুনতে পাচ্ছেন কিনা আমরা জানতে চাচ্ছিলাম যে এই সমাবেশে নেতাকর্মী যারা যোগ দিয়েছেন তারা কি বলছেন বা তাদের মধ্যে উচ্ছ্বাসটা কেমন দেখছেন? আমরা দেখছি যে বিভিন্ন জেলা উপজেলার যত নেতাকর্মীরা রয়েছেন বিএনপির, বিশেষ করে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা, তারা কিন্তু এর মধ্যেই এই সমাবেশ স্থলে প্রবেশ করা শুরু করেছে এবং বেশ মানুষ কিন্তু প্রবেশ করেছে। আমরা যদি উপর থেকে একটু আপনাদের দেখাতে চাই তাহলে দেখবেন কিন্তু প্রায় মাঠ কিন্তু প্রায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিন্তু মাঠে একেবারে লোকজন ছিল না, এখন কিন্তু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে গেছে। এরই মধ্যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে দলে দলে মানুষ কিন্তু মিছিল নিয়ে এই যে সমাবেশ স্থল সার্কিট হাউস ময়দান সেখানে কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। এখানে প্রথম যে সেশন ছিল, প্রথমে কিন্তু সভা পূর্ববর্তী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের গান এবং বিভিন্ন রকম গান এখানে পরিবেশন করা হচ্ছে। এরপরে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ
যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং তারা এসে কিন্তু তাদের যে মূল বক্তব্য তারুণ্যের সমাবেশে সেই সমাবেশের বক্তব্য কিন্তু তারা দিবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে সার্কিট হাউসের যে পার্শ্ববর্তী যে রাস্তাগুলো সেগুলো কিন্তু একেবারেই জনসাধারণে ভরপুর হয়ে গেছে এবং এখানে মূলত কিন্তু মহানগরীর বাইরের এই খুলনার 10 জেলা এবং বরিশাল বিভাগের যে কয়েকটি জেলা রয়েছে প্রায় প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আসছে সাধারণ নেতাকর্মীরা। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু সকালে এখানে পৌঁছে গেছেন। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাতেও অনেক নেতাকর্মীরা এখানে এসে হোটেল মোটেলে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এখানে এই যে অনুষ্ঠান শুরু হয়েছে এখন কিন্তু তারা আস্তে আস্তে সকলেই এই সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। এখন কিন্তু আমরা দেখছি যে শত শত মানুষ কিন্তু তারা একের পর এক মিছিল নিয়ে তারা এই সমাবেশ স্থলে প্রবেশ করছেন। এখানে কিন্তু আজকে প্রচন্ড গরম ছিল এবং এই গরমকে উপেক্ষা করে কিন্তু এখানে এই তারুণ্যের সমাবেশকে সফল করার লক্ষ্যে কিন্তু এখানে সবাই এসেছেন এমনটাই বলছেন এখানকার যারা দূর দূরান্ত থেকে আসছেন সেসব নেতাকর্মীরা। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত তার তরুণের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা তার লক্ষ্যেই কিন্তু মূলত আজকের এই সমাবেশ এবং এই সমাবেশ থেকে তরুণদের মধ্য থেকে যে রাজনৈতিক যে অধিকার আদায় এবং ভোটাধিকার আদায় সব কিছু নিয়ে কিন্তু আজকে কথা হবে, আলোচনা হবে এবং সাধারণ মানুষ কিন্তু তারা দেখবে যে আসলে এত বড় অনুষ্ঠান যে বিএনপি উপহার দিচ্ছে বাংলাদেশবাসীকে এবং তারা তরুণদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে কারণ তরুণরাই আগামীর ভবিষ্যৎ এবং তরুণরা কিন্তু এই যে কার্যক্রমগুলো রয়েছে রাজনৈতিক কার্যক্রম থেকে শুরু করে দেশ পরিচালনার যে কার্যক্রম সব কিছুতেই তরুণরা আগে থাকবে এবং তরুণদেরকে প্রাধান্যতা বেশি দেওয়া হচ্ছে। তাই যেটি বলছেন এখানকার নেতাকর্মীরা যে এই যে সমাবেশ এই সমাবেশ সফল হবে এবং দুই বিভাগ বিশেষ করে খুলনা এবং বরিশালের যে দুই বিভাগ এই দুই বিভাগের এই যে বিএনপি স্বেচ্ছাসেবক দল বা যুব দল এবং ছাত্রদল এর যে তরুণ নেতাকর্মীরা রয়েছেন তারাও উঠে আসবে এখান থেকে ভালো ভালো পর্যায়ে। তো এই ছিল আমার কাছে খুলনার সমাবেশ স্থলের সামনে থেকে সবশেষ খবর। খুলনাতে হচ্ছে তারুণ্যের সমাবেশ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিন চৌধুরী এবং তার আগে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।